আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের এই সুন্দর টিউলিপ নেকের টিউটোরিয়াল করে দেখাবো। এটি বলতে পারেন একটি রিকোয়েস্টেড ভিডিও। এই ডিজাইনের নেকটি আমি এর আগেও বেশ কয়েকটি করেছি, কিন্তু যখনই ল্যাভেন্ডার কালারের নেকটি করেছি এত বেশি ভাইরাল হয়ে গিয়েছে, অনেকে পারচেস করার জন্য ইনবক্স করছে এবং অনেক আপুরা টিউটোরিয়ালটা চাচ্ছেন। তো আমি সেসব আপুদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি করেছি। যেহেতু আমি অনেকগুলো অর্ডারের কাজ করছিলাম, তাই ভাবলাম একটা টিউটোরিয়াল করেই ফেলি। আমি এখানে হোয়াইট, ব্লু এবং পেস্টের কম্বিনেশনে এই নেকটি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমি এখানে নির্দিষ্ট পরিমাণ আমার প্রয়োজন মতো চেন নিয়ে নিয়েছি। আমি এখানে 2 বছর বাচ্চার জন্য করেছি, সেখানে আমার 15.5 ইঞ্চি লাগবে। তো আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ ডাবল কুশি করার সময় 1 ইঞ্চি কিন্তু কমে যাবে। এবার চলে যাব আমরা নেক্সট রোতে। তার জন্য আমরা 3টে চেন করে নেব। 3টে চেন সমান একটি ডাবল ক্রোশে। তো আমরা 3টে চেন করা হয়ে গেলে হুক থেকে 4 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। এবং তার পরের যে স্টিচ আছে সেখানে আরেকটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নেব। যতগুলো চেন করেছি ঠিক ততগুলো। তো আমি এখানে সম্পূর্ণ লাইন করে নিয়েছি। পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করা হয়ে গেলে কাজটাকে এভাবে ঘুরিয়ে প্রথম স্টিচ স্ক্রেপ করে দ্বিতীয় স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপরে স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে দেব। আমি এখানে বাটন প্লেটের জন্য 3টি স্টিচ নিয়েছি, আপনারা চাইলে এখানে 4টি, 5টি বা 6টি নিতে পারেন। তো এখানে একটি চেন করে দিলাম। এবার আমরা এই যে পার্লের যে রোটি আছে এই রোটি করব। এই রোটি করার জন্য আমাদের লাগছে কিছু পার্ল, এবং এই পার্ল অনুযায়ী আমি একটি 12 নাম্বার লোকাল কাটা ইউজ করছি। খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি কাজটি কীভাবে করছি। আমি কাটাটার মধ্যে এভাবে পার্লকে নিয়ে নিচ্ছি, তারপর ইয়ার্নের মধ্যে পার্লটিকে ঢুকিয়ে দিতে হবে। তো আমি ইয়ার্নের মধ্যে এভাবে পার্লটিকে ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে একটি চেন করে নেব। তো এখানে চেন করা হয়ে গেলে ইয়ার্ন ওভার করিয়ে 2টি ঘর স্কিপ করতে হবে এবং 3 নম্বর ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখানে আমি আর একটি চেন করে নিচ্ছি। চেন করা হয়ে গেলে আবারও একটু সুতাকে উঁচু করে রাখতে হবে। তারপর আবারও একটি পার্ল নিয়ে নিচ্ছি এবং পার্লের মধ্যে হুকটিকে এভাবে নিয়ে এভাবে সুতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবং তারপর আরও একটি চেন করে নিচ্ছি। আবার সেম প্রসেসে ইয়ার্ন ওভার করে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার করে দিচ্ছি। প্রথমে একটি চেন করে নিতে হবে, তারপর পার্ল নিয়ে পার্লের মধ্যে এভাবে কাটাটাকে দিয়ে সুতার মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আবার একটি এখানে চেন করে নিতে হবে এবং ইয়ার্ন ওভার করিয়ে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দিতে হবে। তো এই সেম প্রসেসেই কিন্তু বাটন ঘর করার আগ পর্যন্ত আমাদের করে নিতে হবে। তো আমি অফলাইনে পুরোটা করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন, এবং শেষের অংশটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে ইয়ার্ন ওভার করে নিয়ে প্রথমে যে 3টি স্টিচ করেছিলাম ডাবল ক্রোশে, তো এখানেও শেষে 3টি স্টিচ ডাবল ক্রোশে করে দেব বাটন প্লেটের জন্য। আপনারা যদি প্রথমে 4টি বা 5টি নিয়ে থাকেন, তো এখানেও শেষেও এসে 4টি বা 5টি করে দেবেন। তো আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এটা কিন্তু বাটন প্লেট। এবার আমরা নেক্সট রোতে চলে যাব। তার জন্য 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে পরপর 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আমার এখানে 3টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করা হয়ে গেলে ডাবল ক্রোশে ছিল যে আগে, সেই ডাবল ক্রোশের মাথায় আরও একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও আমরা 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করা হয়ে গেলে ডাবল ক্রোশের মাথায় আরও একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও আমরা 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করা হয়ে গেলে আমরা ডাবল ক্রোশের মাথায় আরও একটি ডাবল ক্রোশে করে নেব। তো এই সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ লাইনটি করে নিতে হবে বাটন প্লেটের আগ পর্যন্ত। তো আমি এখানে সম্পূর্ণ লাইনটি করে নিয়েছি। শেষের অংশটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 3টি চেন করে সেম ওয়েতে এই ডাবল ক্রোশের মাথার উপর একটি করে ডাবল ক্রোশে, আবারও 3টি চেন করে এই যে বাকি যে 3টি ডাবল ক্রোশে আছে তার মাথায় 3টি ডাবল ক্রোশে করতে হবে। এটি কিন্তু সেম থাকবে, এটি চেঞ্জ আসবে না, যেহেতু এটি বাটন প্লেট। এর প্রতিটি রোতেই
সেম থাকবে। আমার এখানে 3টে ডাবল ক্রোশে করা হয়ে গেছে। আমি এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব, কারণ এখানে আমি অন্য একটি কালারের সুতা ইউজ করব। তো আমি এখানে পেস্ট কালার সুতাটি ইউজ করব। পেস্ট কালার সুতাটিতে আমি একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার হুকের মাধ্যমে এখানে জয়েন দিয়ে নেব। তো আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এখানে যে 2টি বাড়তি সুতা আছে, আপনারা চাইলে এখনই হাইড করে দিতে পারেন সুই সুতার মাধ্যমে, অথবা আমার মতো এইভাবে ধরেও কাজ করতে পারেন। তো আমি এখানে একটি চেন সমান সিঙ্গেল ক্রোশে, তো আমি এখানে পরের যে স্টিচটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, এবং তার পরের স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম। আমরা তার আগের রোতে এখানে কিন্তু 3টি চেন করেছিলাম, তো 3টি চেনের ওপরে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে দেব। আমার এখানে 2টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেল। এই তো 3 নম্বর সিঙ্গেল ক্রোশেটি করে নিচ্ছি। এবার এই যে ডাবল ক্রোশে আছে, ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে, এবং পরবর্তী যে 3টি চেন আছে সেই 3টি চেনের উপরে 3টি সিঙ্গেল ক্রোশে, এবং ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে প্রতিটি স্টিচের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। আমি অফলাইনে পুরোটা রো কমপ্লিট করেছি। লাস্টের যে 3টি বাটন প্লেটের জন্য স্টিচ ছিল সেখানেও 3টি সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। তো পরের রোতে যাওয়ার জন্য আমি এখানে 3 চেন করে নিলাম। এবার কাজটাকে ঘুরিয়ে ইয়ার্ন ওভার করে পরের 2টি স্টিচের ওপরে 2টি ডাবল ক্রোশে করে নেব। তো 2টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। আমার এখানে বাটন প্লেটটা হয়ে গেল। তো তারপর আমরা কি করব, এখানে 2টি চেন করে নেব, 1 2। 2টি চেন করা হয়ে গেলে এই যে এখানে ডাবল ক্রোশের মাথায় যে সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করে দিতে হবে। আমি এখানে একটি ডাবল ক্রোশে করে দিলাম এবং একটি চেন দিলাম, এবং সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার একটি চেন দেব। এখানে মোট 6টি ডাবল ক্রোশে করে দিতে হবে, এবং মাঝখানে একটি করে চেন করে দিতে হবে। আমি 3টি করে নিয়েছি। আবার একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে, আবারও একটি চেন। এভাবে করে মোট আমার কিন্তু 6 বার করা কমপ্লিট। এবার আমরা 2টি চেন করে নেব, 1 2। 2টি চেন করা হয়ে গেলে পরের যে ডাবল ক্রোশে আছে তার উপরে সিঙ্গেল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর আমরা আবারও 2টি চেন করে নেব, 1 2। 2টি চেন করা হয়ে গেল, এবং পরের যে ডাবল ক্রোশের মাথায় সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে দেব, এবং আগের নিয়মের মতোই সেখানেও 6টি ডাবল ক্রোশে করতে হবে, এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিতে হবে। আমি এখানে 3টি ডাবল ক্রোশে করে নিলাম, এবং আরও 3টি ডাবল ক্রোশে করে নেব মাঝখানে একটি করে চেন দিয়ে। আমি খুবই স্লোতে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো দেখুন আমার এখানে আরও একটি পাতা করা হয়ে গেল। তো সেম ওয়েতে সম্পূর্ণ রোটি কমপ্লিট করতে হবে। অফলাইনে সম্পূর্ণ রোটি করে ফিরে আসছি। তো আমি এখানে ব্লু কালারের সুতাটা ইউজ করেছি, এবং এখানে আমি বাটন প্লেটটা কিন্তু করে নিয়েছি সেম ওয়েতে। এবার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমরা প্রথমে 3টি চেন করে নেব। এবার আমি খুব স্লোতে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ফুলের পাপড়ি করব। তার জন্য 1 চেনের স্পেসের মধ্যে এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে এভাবে ইয়ার্ন টেনে এনে উঁচু করে নেব। এভাবে করে আবারও কাঁটাটাকে ঢুকিয়ে এভাবে ইয়ার্নকে উঁচু করে নেব। এভাবে করে মোট আমাদের 5 বার করতে হবে। আমার 5 বার করা প্রায় কমপ্লিট। এবার আমরা কি করব, ইয়ার্ন ওভার করিয়ে প্রথম লুপ বাদ দিয়ে সবগুলো লুপের মধ্যে দিয়ে এভাবে নিয়ে আসব। এবার দ্বিতীয় যে লুপটি থাকলো তার মধ্যে দিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে একটি পাপড়ি স্টিচ। এবার একটি চেন দিয়ে আবারও পরবর্তী ঘরের মধ্যে সেম ওয়েতে করে নেব। এভাবে করে ইয়ার্ন ওভার করিয়ে 5 বার নিয়ে আসার পর সবগুলোর মধ্যে দিয়ে এভাবে করে টেনে নিয়ে আসব একটি বাদে, এবং একটি চেনের স্পেস দেব। তো এভাবেই করে আমরা এখানে 5টি পাপড়ি তৈরি করে নেব। তো খুব ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে কাজটি করছি। এটি আসলে ওভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব না, এটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
তো আমার কিন্তু এখানে 5টি পাপড়ি করা কমপ্লিট। তো আমরা প্রথম পাপড়ির মধ্যে এভাবে করে কাটা ঢুকিয়ে আমরা ইয়ার্নকে টেনে নিয়ে আসব এবং প্রথম চেনের যে স্পেস আছে এর মধ্যে সিঙ্গেল কুশির মাধ্যমে চলে যাব। এবার সিঙ্গেল কুশির ওপরে আমরা 3 চেন করব। এবার এখানে একটি পিকো স্টিচ করে দেব। এখানে আমি পিকো স্টিচ করে নিলাম। এবার সেম স্টিচে একটি সিঙ্গেল কুশি দিয়ে নিব এবং সিঙ্গেল কুশির উপরে 3টি চেন করে নিচ্ছি। আবারও একটি পিকো স্টিচ করে নিলাম। এবার আমরা নেক্সট 1 চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে দেব। আবারও 3টি চেন করে নিচ্ছি এবং 3টি চেনের মাথায় একটি পিকো স্টিচ করে দিচ্ছি। সেম স্টিচে আবারও আমরা 3টি চেন করে 3টি চেনের গোড়ায় একটি সিঙ্গেল স্টিচ করে দিচ্ছি। এভাবে করে কিন্তু 2টি করে পিকো স্টিচ তৈরি হচ্ছে একটি চেনের স্পেসের মধ্যে। আমাদের এখানে মোট 8টি পিকো স্টিচ তৈরি করতে হবে। তো আমি এখানে 8টি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। পিকো স্টিচ করার ফলেই টিউলিপ ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমার পেজে টিউলিপ ফুলের আরও একটি টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি লাস্ট পিকো স্টিচ করে নিলাম। আমার কিন্তু এখানে 8টি পিকো স্টিচ করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফুলটি কিন্তু কমপ্লিট। এবার আমরা কি করব একটু ভালো করে লক্ষ্য করুন। এই তো এই যেখানে একটি ফাঁকা আছে এর মধ্যে দিয়ে হুকটিকে ঢুকিয়ে এভাবে করে ইয়ার্ন টেনে নিয়ে আসতে হবে এবং এখানে আমরা 7টি চেন করে দেব। 4 5 6 7। আমরা এখানে 7টি চেন করার পর পরবর্তী 1 চেনের স্পেসে চলে যাব এবং এখানে নেক্সট ফুলটি করার জন্য পাপড়ি স্টিচ করে পাপড়ি তৈরি করে নেব। আমি এখানে 5টি পাপড়ি তৈরি করে নিয়েছি অফলাইনে। সেম আগের মতো করেই কিন্তু এবার আমরা এখানে ফুলটিকে জয়েন দিয়ে নেব। জয়েন দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু প্রথম ফুলের মতোই এখানে পিকো স্টিচ করে রেনু করে নেব। তো আমি অফলাইনে সম্পূর্ণটা করে নিচ্ছি। আমি অফলাইনে পুরোটা করে নিয়েছি। তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, যার কারণে আমি 2টি পর্বে ভাগ করে নিয়েছি। তো প্রথম পর্বে আমি এতটুকুই দেখালাম, বাকি অংশটুকু দ্বিতীয় পর্বে দেখিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এবার পাফ স্টিচগুলো হয়ে গেলে এখানে আমি জয়েন করে নিলাম এবং এখানে সিঙ্গেল কুশি দিয়ে পিকো স্টিচ করে নেব। প্রথম ফুলের মতোই এখানেও প্রতিটি 1 চেনের স্পেসের মধ্যে 2টি করে পিকো স্টিচ করে নেব।